আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডিয়ান টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। থাম্বনেল দেখে অবশ্য এতক্ষণে সবাই বুঝে গেছেন যে আজকে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মুহূর্তে আমি আছি তাদের ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নোটিশ বোর্ডে অলরেডি দেওয়া আছে। তো সেখানে 8টি বিভিন্ন পদে 39 জন লোক নিয়োগ করা হবে এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যেখানে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পাস পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও শুরুর আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এবং সবাই আমার এই চ্যানেলটি সাথে থাকুন, কেননা এই চ্যানেল থেকে এর পরবর্তীতে সব ধরনের সরকারি চাকরি এবং প্রশিক্ষণ, আপনাদের চাকরির পূর্ণাঙ্গ গাইডলাইন, কী কী বই পড়বেন, কী 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 নিয়ম কানুন ফলো করবেন, কীভাবে কম্পিউটার প্র্যাকটিস, কম্পিউটার ট্রেনিংয়ের উপরে ভিডিও, সব কিছুই এখান থেকে পাবেন। সো আপনারা যদি এগুলো মিস না করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং হচ্ছে আপনার যে কোনো প্রশ্ন আপনার কমেন্ট বক্সে আপনারা করে যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে এটি হচ্ছে একটি সরকারি চাকরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা বাংলাদেশ সচিবালয় থেকে এটা জারি করা হয়েছে 24/6/2021, 486 নং স্মারক। তো প্রথমে হচ্ছে এটি কিন্তু একটি রাজস্ব খাতের চাকরি, যেটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত, ওকে, যেটা হচ্ছে আগামী 26/7/2021 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে হচ্ছে জুলাই মাসের 26 তারিখ পর্যন্ত। তো আসলে খুব বেশি দিন সময় বাকি নেই, সবাই দ্রুত প্রস্তুতি নিয়ে আবেদনটা শুরু করে দিতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা দেখব যে আর সচিবালয় চাকরি তো অনেক ভালো চাকরি, প্রমোশন সুবিধা সব কিছুই অনেক ভালো আছে এবং হচ্ছে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়। তো সেখানে চাকরি করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার। তো চলুন দেখি কর্তৃপক্ষ কী কী পদ এবং হচ্ছে কী কী বেতন স্কেল, কোন কোন গ্রেডে এবং হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার আমাদের এই আবেদন করার জন্য। তো প্রথমেই হচ্ছে আমাদের টোটাল ক্রমিক নং হচ্ছে 8টা পদে হচ্ছে টোটাল 39 জন লোক নিয়োগ করা হবে। তো ক্রমিক নং 1-এ আছে অডিটর গ্রেড হচ্ছে 11, 12,500 থেকে 30,230। প্রথমে যদি কেউ চাকরিতে যোগদান করে তাহলে 12,500 টাকা হবে তার বেসিক। এর পরবর্তীতে ধীরে 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 30,230 পর্যন্ত যাবে। পদের সংখ্যা মোট 60টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক হতে হবে। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 5টি পদ, গ্রেড হচ্ছে 13, 11,000 থেকে 26,590। এই শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান। এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংলিশে 30 গতি থাকতে হবে এবং এর সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা আমাদের চ্যানেল থেকে সেটা দেখে নেবেন, তাহলে আপনার ক্লিয়ার হবে যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কী। সার্ভেয়ার হচ্ছে গ্রেড 14, 10,200 থেকে 24,680। একজন লোক নিয়োগ করা হবে যারা সার্ভে ইনস্টিটিউটে ডিপ্লোমা পাস করেছে, তারাই এটা আবেদন করতে পারবে। 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর গ্রেড 13, 11,000 থেকে 26,590। 60টি হচ্ছে পদ সংখ্যা, 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংলিশে টাইপিং গতি হতে হবে 25-30 শব্দ। আবার বাংলা ও ইংরেজি স্বাক্ষরলিপিতে প্রতি মিনিটের গতি সর্বনিম্ন 45 শব্দ ও 70 শব্দ। তো হচ্ছে এই পদটার জন্য সাধারণত ওই কম্পিউটার পদটার জন্য আপনার যেরকম টাইপিংয়ের দরকার এবং আপনার স্বাক্ষরলিপিও আপনি জানতে হবে। তো আমি এরপরে একটা ভিডিও করে দেবো যে হচ্ছে আপনারা কোথায়
স্বাক্ষরলিপি শিখতে পারবেন এবং কম্পিউটার টাইপ শিখতে পারবেন এবং হচ্ছে এই জাতীয় পদের জন্য মুদ্রাক্ষরী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরী, এগুলোর জন্য কোথায় কোচিং করতে পারেন, কী কী বই পড়তে পারেন, কী কী সিলেবাস, কী কী পড়তে হবে ওভারঅল নিয়ে আমার কয়েকটা ভিডিও দেওয়া থাকবে। সবাই আমার চ্যানেলের সাথেই থাকে। ক্যাশিয়ার আছে 14 গ্রেড, 10,200 থেকে 24,680, একটি মাত্র পদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা হচ্ছে তার বেতন স্কেল। 5 জন নিয়োগ করা হবে। শিক্ষিত বোর্ড থেকে শিক্ষক যোগ্যতা হচ্ছে শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, বাংলা ইংরেজি টাইপিং গতি সর্বনিম্ন 20 হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 ক্রমিকক্রমে আছে সহকারী লাইব্রেরিয়ান, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490, একটি মাত্র পদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান স্নাতক সহ গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা হলেই সহকারী লাইব্রেরিয়ানে অ্যাপ্লাই করা যাবে। এবং 1 থেকে 7 পর্যন্ত আমাদের যে পদগুলো আছে এই পদগুলোর ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। এর মানে হচ্ছে এই ঘরে যে জেলার কথা বলা আছে এই জেলার প্রার্থীগণ এই 1 থেকে 7 ক্রমিকে আবেদন করা এদের কোনো দরকার নেই, কারণ অলরেডি এই সকল জেলা কোটা ফিল আপ। তো এখন কর্তৃপক্ষ এই সকল জেলা থেকে আর নেবে না, নিতে চাচ্ছে না। তারা অন্য কোনো জেলা থেকে এই জেলাগুলো বাদে অন্য যে সকল জেলাগুলো আছে সেখানে প্রার্থীগণ থেকে আবেদন চেয়েছে। কিন্তু আবার একটা শর্ত আছে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা যাদের আছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বশেষ আমাদের 8ম ক্রমিকে আছে অফিস সহায়ক অথবা MLSS, বিভিন্ন নামে হচ্ছে সার্কুলার হয়। গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010 টাকা হচ্ছে স্কেল, 12টি পদ। এটা এসএই পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। তো এক্ষেত্রে যেই জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, এই সকল জেলার অলরেডি জেলা কোটা ফিল আপ, তো এই জন্য এদের আবেদন করার দরকার নেই। এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো আবেদন করার পদ্ধতিগুলো আছে যে 18 থেকে 30 বছর হতে হবে, 28 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে প্রার্থীর বয়স। বিভাগীয় প্রার্থী যদি থাকে 40 বছর, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যাদের কোঠা আছে কোঠার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোঠার সনদপত্র দেখা যাবে, মুক্তিযোদ্ধা কোঠা, আনসার বিজেপি কোঠা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী যে কোঠা আছে এদের দেখাতে হবে। এবং যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান তাহলে মৌখিক পরীক্ষার সময় এটা মেইন কপি দেখাতে হবে এবং এক সেট ফটোকপি অন্যান্য কাগজপত্রের সাথে আপনার কিন্তু দিতে হবে। তো এতিমখানা নিবাসী আমি এবং উপজাতি কোঠা, এই যে আমি যেই কথাগুলো বললাম সেটাই 9 নং কর্মীকে অলরেডি বলা আছে। তো কর্তৃপক্ষ যদি চায় এই সংখ্যা হ্রাস বৃদ্ধি, উপরে আমাদের যে টোটাল 39 জন লোক আমরা দেখলাম 8টি বিভিন্ন পদে, কর্তৃপক্ষ যদি মনে করে যে আরও বেশি নেবে বা কম নেবে, এটা তাদের সবসময় তারা ক্ষমতা তাদের আছে, এটা তারা পারবে। তো বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে, যেটা আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছি, যে ওয়েবসাইটে অলরেডি তারা দিয়ে দিয়েছে। তো এখন আবেদন করার জন্য টেলিটকে অবশ্যই টেলিটক mod.teletalk.com.bt এই ওয়েবসাইটে গিয়ে ওই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 29/6/2021 থেকে 21 সকাল 10টা থেকে এবং শেষ হবে 26 জুলাই 2021 বিকাল 5টা, এইতে শেষ হয়ে যাবে। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদন আপনারা কীভাবে করবেন, কীভাবে একটা ফর্ম ফিল আপ করবেন, এটা বিষয়ে আমার ভিডিও দেওয়া থাকবে চ্যানেলে।
সবাই ওটা দেখে নেবেন, তাহলে খুব সহজেই কোনো কম্পিউটার দোকানে ছাড়াই বাসায় বসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনের সময় আপনাদের 300x300 পিক্সেলের ছবি দরকার হবে এবং হচ্ছে 300x80 পিক্সেলের সিগনেচার দরকার হবে। তো এগুলো স্ক্যান করে আপলোড দিতে হবে। তো কীভাবে আপনারা 300x80 পিক্সেল সিগনেচার এবং 300x300 পিক্সেল ছবি করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে খুব নিজেরাই মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। তো টোটালি সব কিছু সমগ্র তথ্যগুলোই খুব সুন্দরভাবে আপনার দিতে হবে এবং দেওয়ার পরে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয় সেটা খুব শতভাগ নিশ্চিত হবে, কারণ হচ্ছে চাকরি হয়ে গেলে ওই তথ্যগুলোই কিন্তু আপনার থাকবে। যাতে করে খুব কেয়ারফুলিভাবে সবাই কনফার্ম হওয়ার আগে সুন্দরভাবে দেখে নেবে যেসব নিজের নাম, বাবা মার নাম, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কিনা, মোবাইল নাম্বার, ওকে, এগুলো খুব ভালোভাবেই আমরা খেয়াল করব। পরবর্তীতে আবেদন ওকে হয়ে গেলে একটা ইউজার আইডি পাওয়া যাবে। ইউজার আইডি দিয়ে আমরা পরবর্তীতে যে 1 থেকে 7 নং যেই পদগুলো আছে এগুলোর জন্য হচ্ছে 100 টাকা হলো ফি, আর 12 টাকা হচ্ছে টেলিটকের সার্ভিস চার্জ, মোট 112 টাকা। এবং 20তম গ্রেডের যে 8ম নাম্বার অফিস সহায়ক এটার জন্য 50, আর হচ্ছে সার্ভিস হচ্ছে 6, মোট 56 টাকা জমা দিতে হবে। তো এসএমএস করার সিস্টেম খুবই সহজ। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন MODMR স্পেস ইউজার আইডি, দেন সেন্ড করে দিতে হবে 16322 এই নাম্বারে। দ্বিতীয় একটা 50 SMS পাবেন, একে 50 SMS-এ একটা পিন দিয়ে থাকবে। তো তখন আবার লিখতে হবে MODMR স্পেস ইয়েস, তার মানে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে এত টাকা আপনি দিতে রাজি, এই অ্যাপ্লিকেশন এই পোস্টের প্রেক্ষিতে আপনি এত টাকা দিতে রাজি। দেন সেন্ড করে পিন স্পেস পিন, দেন সেন্ড করে দেবেন 16322 নাম্বারে। তো পরবর্তীতে আপনারা টাকা দেওয়া হয়ে যাবে, তখন এই আপনি নির্দিষ্ট ইউজার আইডি এবং হলো পাসওয়ার্ড এগুলো ব্যবহার করে আপনারা সবাই হচ্ছে আমাদের পিন ব্যবহার করে অ্যাডমিট কার্ড অথবা আপনি যদি অ্যাপ্লিকেন্ট কপি যেগুলো এগুলো উত্তোলন করতে পারবেন। আবার কেউ যদি ভুলে হচ্ছে মনে করেন ইউজার আইডি, সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবে, সেই অপশনটাও দেওয়া আছে। MODMR স্পেস ইউজার আইডি 16322 নাম্বারে পাঠিয়ে দিবে, সেখান থেকে একটা সমাধান পাওয়া যাবে, পিন জানা যাবে। তো এই হলো টোটাল সামগ্রিক ব্যাপারটা, এবং আরও বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং হচ্ছে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং হচ্ছে টোটাল ইনস্ট্রাকশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই ওখান থেকে ক্লিক করে দেখে নেবে, আপনাদের জন্য সুবিধা হবে এবং সবাই খুব নির্ভুলভাবে আবেদনটা করবে। এবং এই লকডাউনে ঘরে বসে না থাকেন, সবাই পড়াশোনা করার চেষ্টা করি, এবং লকডাউন শেষ হলেই কিন্তু প্রচুর পরিমাণ সার্কুলার চলে আসবে এবং হচ্ছে এই সকল পরীক্ষাগুলো অনেক পরীক্ষা একসাথে শুরু হয়ে যাবে। তো হচ্ছে যাতে করে আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হন, তো ওভারঅল একটা গাইডলাইন নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আসতেছে। তো সবাই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকে, এবং আপনাদের যদি কাছের কোনো বন্ধু বান্ধব যারা হচ্ছে এসএসসি পাস থেকে মাস্টার্স পাস বেকার বসে আছে, চাকরি পাচ্ছে না, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং এই চ্যানেলের সাথে থাকতে বলুন, তাহলে সে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন পেয়ে যাবে কীভাবে সরকারি চাকরি সোনার হলে সে অবশ্যই নিজের হাতের নাগালে পেয়ে যাবে। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেল